চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের দ্বন্দ্ব শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন ঘিরে। 2022 সালের ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণকে ভোটে পরাজিত করে জয়লাভ করেন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সম্পাদক পদের জন্য মামলা আদালত পর্যন্ত গড়ায়। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় নানা নাটকীয়তার তৈরি হয়। শেষ পর্যন্ত অমীমাংসিত মামলায় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 2022 সালের ওই নির্বাচনে বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার 2 বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে জায়েদ খানের বিরুদ্ধে অসৎ উপায় এনে সমিতিকে বিভ্রান্ত ও নিপুণ আক্তারকে নিয়ে বিভিন্ন মন্তব্যের জেরে জায়েদ খানের সদস্যপদ বাতিল করেন নিপুণ। ওই সময় থেকে শিল্পী সমিতির সদস্যপদ বাতিল, কারণ দর্শানোর নোটিশ সহ নানা কার্যক্রম শুরু হয়। এবার তার দেখানো সেই পথেই আজীবন সদস্যপদ হারালেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গত বছরের 16 জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে 17 জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্ট করেন। এ নিয়ে নানা সমালোচনায় জড়ান এই অভিনেত্রী। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেন। এর উত্তর না দেওয়ায় আজীবন সদস্যপদ বাতিল করে বর্তমান কমিটি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।